বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মহসিন ইংলিশের পক্ষ থেকে আমি মহসিন স্যার তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের জন্য যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যারেশনের একটি গুরুত্বপূর্ণ নিয়ম। আমরা যখন ডিরেক্ট থেকে একটা সেন্টেন্সকে ইনডিরেক্ট করি, তো সেখানে কতিপয় নৈকট্যবাচক শব্দকে আমাদের অবশ্যই দূরত্ববাচক শব্দে পরিণত করতে হয়। আজকে আমার টপিকটা হচ্ছে কিছু নৈকট্যবাচক শব্দকে কিভাবে দূরত্ববাচক শব্দে পরিণত করতে হয় সেটার উপরে। আজকের ক্লাসটি খুবই ছোট এবং সংক্ষিপ্ত। যারা এই ক্লাসটি না দেখেছো তারা অবশ্যই ক্লাসটি দেখে নিবা, কারণ এই ক্লাসটি না জানলে তুমি ন্যারেশন করতে পারবে না। তার মানে হচ্ছে, দেখো, কতিপয় নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে পরিণত করতে হয় কিভাবে। তার মানে কিছু কাছের জিনিসকে দূরের জিনিসে পরিবর্তন করতে হয়। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় এই নিয়মগুলো মানতে হয়। যেমন যদি কোনো সেন্টেন্সে ডিরেক্ট সেন্টেন্স তুমি নাও পাও, তাহলে তার জন্য লিখতে হবে দেন, THEN, দেন, নট THAN। যদি তুমি THAN লিখে ফেলো দেন, তাহলে তোমার এটা হবে না। THAN দেন মানে হচ্ছে তুলনা, আর THEN দেন মানে হচ্ছে কি কম্পেয়ার। এখানে দেন মানে হচ্ছে সময়, আর THAN দেন মানে হচ্ছে তুলনা বা কম্পেয়ার, যেটা আমরা বলি। তাহলে এখন নাও থাকলে কি হবে? দেন হবে। টুডে মানে আজ, আজ থাকলে কি হবে? দ্যাট ডে। টুডে থাকলে দ্যাট ডে। টুমরো মানে কি আগামীকাল, তা আগামীকাল মানে কি দা নেক্সট ডে, পরের দিন, অথবা দা ফলোইং ডে, পরের দিন। এরপর হচ্ছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে কি গতকাল, তো গতকালকে থাকলে কি দা প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে মানে আগের দিনটা, এটাকে বলা হয় কি দা প্রিভিয়াস ডে। নেক্সট ডে মানে পরের দিন, দা ফলোইং ডে, এটাকে আমরা বলি কি ফলোইং ডে, পরের দিন। এরপর লাস্ট নাইট, গত রাত্রি, দা প্রিভিয়াস নাইট, তার মানে হচ্ছে কি গতকাল রাত্রি, যেটা। কাম থাকলে কি হবে? গো হবে। কাম থাকলে গো হবে। হেয়ার থাকলে কি হবে? হেয়ার থাকলে দেয়ার হবে। দিস থাকলে দ্যাট হবে। আর দিস, THIS, দিস, এই দিস থাকলে হবে কি THIS, দিস থাকলে হবে দ্যাট। আর THCS, দিস, দিস থাকলে হবে দোজ। এটা একটা সিঙ্গুলার, একটা কি প্লুরাল। তাহলে এগো থাকলে কি হবে? বিফোর হবে। টু নাইট থাকলে দ্যাট নাইট। নেক্সট উইক থাকলে দ্য ফলোইং উইক। এরপর দাস থাকলে কি হবে? সো। ইদার থাকলে দিদার। লাস্ট মান্থ থাকলে হবে কি দা প্রিভিয়াস মান্থ। গুড মর্নিং থাকলে উইশ গুড মর্নিং। গুড নাইট থাকলে ভেরি গুড নাইট। এভাবে তোমাকে কতিপয় নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে পরিণত করতে হবে। তুমি যখন একটা সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবে, এই জিনিসগুলো তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা যখন প্যাসেজ নারেশন করবে, তখন এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো তোমার সেন্টেন্সে থাকবেই। আর যদি তুমি তখন না জানো, তাহলে তুমি পরিবর্তন করতে পারবে না, তাহলে তোমার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কমপ্লিট হবে না। ডিরেক্ট সেন্টেন্সকে ইনডিরেক্ট করতে হলে তোমাকে এই নিয়ম কানুনগুলো মানতেই হবে। যেমন আরো আমাদের নিয়ম কানুন ছিল, সেখানে কি পার্সনের পরিবর্তন ছিল, টেন্সের পরিবর্তন ছিল, তার মডাল অক্সিলারি ভার্বের পরিবর্তন ছিল। তার আর এখানে হচ্ছে কি নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে পরিণত করলাম আমরা এখন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করবে একটা সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার ক্ষেত্রে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করবে, লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। আর মনে রাখবে, সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেটেড হই এবং পরবর্তী ভিডিও তৈরির জন্য আমাদের উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়। খুব সুন্দর সুন্দর ভিডিওর জন্য আমরা কি করি, প্রস্তুত থাকি। এবং তোমরা যে টপিকটি তোমাদের প্রয়োজন, সেই টপিকটি তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো। কে কোথা থেকে দেখতেছো সেটাও আমাকে জানাতে পারো। কে কোন স্কুলে পড়ো সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো থাকো।